ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে 10 পদাতিক ডিভিশনের ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত রয়েছে। এই ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকা সর্বোচ্চ 8টি সংসদীয় এলাকা এবং 12টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছে। দায়িত্বপূর্ণ এলাকার এই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 10 পদাতিক ডিভিশন এই অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এ সকল কার্যক্রম সন্ত্রাসী ও অপরাধমূলক অপতৎপরতা দমন, গুজব ও সহিংসতা প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনী নিয়মিত টহলের পাশাপাশি গত 1 জানুয়ারি 2026 থেকে 2 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত 10 পদাতিক ডিভিশন কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট 61টি যৌথ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরা কারবারি, বিভিন্ন মামলার আসামি সহ সর্বমোট 80 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 66 জনের বিভিন্ন মেয়াদে মামলা রয়েছে। 66 জন ব্যক্তির গ্রেপ্তারকৃত নিকট হতে 19টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 100 রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন এবং 93টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি একটি ড্রোন, একটি ওয়াকিটকি, 13 লক্ষ জাল নোট সহ বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী দ্রব্য সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়াও 6201 পিস ইয়াবা, 541 লিটার দেশীয় মদ, 23 লিটার বিয়ার ও 6 কেজি গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন দ্রব্যাদিও জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 10 পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী অপতৎপরতা দমনের ফলে আতঙ্কিত স্থানীয় জনগণের মধ্যে অধিকতর স্বস্তি ও নিরাপত্তা বোধ ফিরে এসেছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ অভিযান পরিচালনা চলমান থাকবে এবং আরও বেগবান হবে। জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে 10 পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক বিভিন্ন কার্যক্রম উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।